আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউনলোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোয়েশ্চেনের সঙ্গে। তো বন্ধুরা, কোয়েশ্চেনে কি বলছে ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন ইন্ডাক্টর, বলছে ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন ইন্ডাক্টর, যেটা অপশন দেওয়া আছে কি বলছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ ইনডিউসড হোয়েন এভার দ্য কন্ডাক্টর স্টার্টস মুভিং ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। অপশন বি বলছে কি ইনডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কন্ডাক্টর। অপশন সি বলছে কি বলছে ইনডিউসড কারেন্ট মে বি জিরো ইভেন ইফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ নট জিরো। এবং অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে ইনডিউসড ইএমএফ ডাজ নট ডিপেন্ড অন দ্য রেজিস্ট্যান্স। ওকে, চলো বন্ধুরা আমরা দেখে নিই যে কোন অপশনটা ঠিক এবং কোন অপশনটা ভুল। তো আমরা ফার্স্ট অপশনটা পড়ছি। ওকে, বলছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইনডিউসড হোয়েন এভার দ্য কন্ডাক্টর স্টার্টস মুভিং ইন এ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো বন্ধুরা আমরা কি জানি যে ইনডিউসড ইএমএফ ফর্মুলা কি জানি বন্ধুরা, আমরা লিখে নিচ্ছি ইনডিউসড ইএমএফ ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু কি জানি বন্ধুরা, ইজিক্যাল টু বিএলভি সাইন থিটা, তাই তো। ইনডিউসড ইএমএফ ইজিক্যাল কি, ইজিক্যাল টু বিএলভি সাইন থিটা। তাই যদি হয় বিএলভি সাইন থিটা, তাহলে কি বন্ধুরা আমরা জানি, আমার যদি সাইন থিটা যদি 0 ডিগ্রি হয়, মানে কি যদি কাট না করে, অ্যাকচুয়ালি যদি আমাদের এই যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টর কন্ডাক্টর যেটা আছে, কন্ডাক্টর দিস কন্ডাক্টর, এই কন্ডাক্টর যদি আমাদের কাট না করে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি না কাট করে, ওকে, ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো যদি না কাট করে, তাহলে কি হবে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে না। এবং ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট না হলে কি হবে, তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ জিরো হবে। ওকে, সো আমি লিখছি যে হোয়েন থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, ইনডিউসড ইএমএফ ইজিক্যাল টু জিরো। ওকে, ইনডিউসড ইএমএফ যে ভ্যালুটা হবে, ইনডিউসড ইএমএফ কত হবে, ইনডিউসড ইএমএফ ভ্যালু হবে জিরো। তাহলে কি ইনডিউসড ইএমএফ ভ্যালু জিরো হতেই পারে যখন কিনা একটা কি একটা হচ্ছে কন্ডাক্টর মুভ করছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, সবকিছু ঠিক আছে, বাট কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে, মানে কি কোনো ম্যাগনেটিক লাইন সে কাট করছে না, তখন কিন্তু আমাদের কিন্তু ইনডিউসড ইএমএফ থাকবে, এমন কোনো মানে নেই। ইনডিউসড ইএমএফ জিরো হতেই পারে, ইনডিউসড ইএমএফ ইনডিউসড নাও হতে পারে। ওকে, সো অপশন বি আমার ভুল হচ্ছে, আমরা বুঝতে পেরে গেলাম। অপশন বিটা দেখিনি আমরা, অপশন এ ভুল হয়ে গেল, অপশন বি দেখে নিই। অপশন বি বলছে কি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কন্ডাক্টর। ওকে, কি বলছে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো তো বন্ধুরা বলছে কি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স সত্যি কি ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে প্রপোর্শনাল, ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে প্রপোর্শনালি। আমরা কি জানি বন্ধুরা, আমরা জানছি কি যে উই নো, আমরা লিখছি যে উই নো। ওকে, উই নো, উই নো। ওকে, আমরা জানি কি যে ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল ইএমএফ ই proportional to EMF proportional to d phi by dt. Okay, or rather than minus d phi by dt, মানে কি rate of change of magnetic flux, not only the magnetic flux. আপনারা আসলে বুঝতে পারছেন যে আমি অপশন এ এখানে আমি শেষ করে দিলাম। অপশন এ, দিস ইজ অপশন এ, দিস ইজ ফর অপশন এ। ওকে, অ্যান্ড দিস ইজ ফর অপশন বি। ওকে, আমি লাইন টেনে দিচ্ছি যাতে প্রত্যেক লাইনে আমি অপশনের পাশাপাশি আপনাদের ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি, যাতে আপনাদের বোঝানো সুবিধা হবে। বিকজ আমি যদি পেজ চেঞ্জ করে যাই তখন আপনাদের বোঝার অসুবিধা হবে। ওকে, তো আমরা কি জানি ইএমএফ ইজিক্যাল টু কি, আমরা জানি ইএমএফ ইজিক্যাল টু বলছে মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা কি, এটা ফ্যারাডেস ল বলছে এবং অবশ্যই লেন্স ল বলছে। তো বলছি মাইনাস ডি ফাই বাই ডিটি মানে কি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এখানে লিখে দিচ্ছি রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ওকে, মানে কি ফ্লাক্সকে যে রেট অফ চেঞ্জ তার সঙ্গে সে প্রপোর্শনাল, নট ওর ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তাহলে অপশন বি কারেক্ট না। যদি এখানে রেট অফ চেঞ্জ থাকতো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, অনেকে ভাবে যে হ্যাঁ ঠিকই তো ইন্ডিউসড ইএমএফ যেটা হচ্ছে সেটা ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে লিঙ্ক আছে, বাট নট। এটা হচ্ছে প্রপোর্শনাল টু ওনলি নট ম্যাগনেটিক ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো অপশন বি রং হয়ে গেল। অপশন সি কি বলছে দেখা যাক। অপশন সি বলছে কি যে ইন্ডিউসড কারেন্ট মে বি জিরো ইভেন ইফ ইন্ডিউসড ইএমএফ ইজ নট জিরো। অবশ্যই হতে পারে, বিকজ কি আমরা জানি বন্ধুরা, আমরা জানি যে কি যদি ইন্ডিউসড ইএমএফ কি রেজিস্ট্যান্স উপর নির্ভর করে, ইন্ডিউসড ইএমএফ ডাজ নট ডিপেন্ড অন ইএমএফ। ওকে, তো লিখেছি induced EMF does not depend on what, does not depend on resistance, তাই তো। as induced EMF does not depend on resistance, তাহলে কি রেজিস্ট্যান্স যদি ডিপেন্ড না করে, তাহলে আমরা কি জানি বন্ধুরা, তাহলে কি যদি সার্কিট আমি যদি নিচে লিখে দিচ্ছি, আমি জায়গা নেই এখানে অতটা, তো লিখেছি এখানে, আমি অপশন সি দিয়ে এখানে লিখছি, অপশন সি দিয়ে লিখছি কি ডাজ নট ডিপেন্ড অন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড আমরা কি লিখতে পারি, অ্যান্ড হচ্ছে কি আমাদের এখানে স্টার দিলাম। আচ্ছা, আমি এখান থেকে ভালো করে আপনার জন্য লিখছি। ওকে, তো অপশন বি, এ আর বি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো অপশন সিটা আমি ভালো করে লিখছি কি যে অ্যাজ, ওকে, লিখছি যে কি এখানে আমি লিখছি অ্যাজ ইনডিউসড ইএমএফ ডাজ নট ডিপেন্ড অন, ওকে, অ্যাজ ইনডিউসড ইএমএফ ডাজ নট ডিপেন্ড অন, as induced EMF does not depend on what, depend on resistance, does not depend on resistance,
ইন্ডিউসড ইএমএফ কি করে, রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না, রেজিস্ট্যান্স। সো কি, তো আমরা কি বলতে পারি, সো আমরা বলতে পারি কি যে ইন্ডিউসড ইএমএফ যদি জিরো না হয়, ওকে অপশন কি হচ্ছে, অবশ্যই ইন্ডিউসড কারেন্ট মেবি জিরো। তো ইন্ডিউসড কারেন্ট অবশ্যই জিরো হতে পারে, কারণ যেহেতু ডিপেন্ড করছে না, তো ইন্ডিউসড ইএমএফ থেকে কি আসছে, ইন্ডিউসড ইএমএফ থেকে যদি আমরা ইন্ডিউসড কারেন্ট না পাই, তাহলে যেহেতু ডিপেন্ড করে না, সো এখানে লিখছি কি, কমা দিয়ে এখানে লিখলে কি, সো উই ক্যান সে, induced current does not depend on induced EMF, so induced current also does not depend on induced EMF. Induced current does not depend on induced, does not depend on induced EMF. Sometime induced EMF sometime. ওকে সামটাইম, কিন্তু সবসময় কিন্তু নয় বন্ধুরা, এখানে লিখলাম সামটাইম। বিকজ কি, বিকজ অনেক সময় ডিপেন্ড করে কখন, যখন কি আমাদের ওপেন সার্কিট আছে, ওকে ওপেন সার্কিটের জন্য ইন্ডিউসড ইএমএফ সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, তো সেই রেজিস্ট্যান্সের জন্য কি হবে, ইন্ডিউসড কারেন্ট সৃষ্টি হবে। বাট কখনো কখনো ক্ষেত্রে কি হয়, যে আপনাদের মনে করুন যে কোনো একটা কয়েল আছে যেখানে ক্লোজ সার্কিটের জন্য এখানে ইন্ডিউসড কারেন্ট সৃষ্টি হচ্ছে, ওকে সেই ইন্ডিউসড কারেন্টের ভ্যালুটা জিরো হতেই পারে, ওকে বাট তখন কিন্তু আমাদের ইন্ডিউসড ইএমএফ জিরো নাও হতে পারে, ওকে তো যেহেতু মেনলি কি, যেহেতু বলছি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না, ওকে সো উই ক্যান সে দ্য ইন্ডিউসড কারেন্ট ডাজ নট ডিপেন্ড অন ইন্ডিউসড ইএমএফ সামটাইম। তো তুই গেলে হচ্ছে ইন্ডিউসড কারেন্ট মে বি, সো ইন্ডিউসড কারেন্ট মে বি জিরো, induced current may be zero, induced current may be zero when there is induced EMF, when there is induced EMF, ওকে তো যখন সেখানে একটা ইন্ডিউসড ইএমএফ আছে। তো আসলে বন্ধুরা বুঝতে পারলাম আমি কি কোশ্চেনটা কি বলতে গেলাম, তাহলে আমাদের অপশন সি হচ্ছে রাইট। কখনো কখনো হতে পারে, এখানে আপনাদের কোশ্চেনটাও দেওয়া আছে, আপনাদের কি অপশন দেওয়া আছে কি মেবি, এই জিনিসটা দেখে কিন্তু খেলাবে যে মেবি, বাট এটা আপনারা ভাবলেন যে সবসময় ইন্ডিউসড কারেন্ট জিরোই হবে, বাট ইন্ডিউসড ইএমএফ জিরো না হতে পারে, নট মেবি, হতেও পারে নাও হতে পারে, ওকে। অপশন ডি কি বলছে, ইন্ডিউস কারেন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য রেজিস্ট্যান্স, ওকে অবশ্যই ইন্ডিউস কারেন্ট ডিপেন্ড করে না, বিকজ আমরা কি জানি, আমরা অপশন ডিটা যদি আমরা দেখি, তো আমরা যদি অপশন ডি যদি আমরা ব্যাখ্যা দেখেন, অপশন ডিটা আমি এখানে লিখছি কি, যে আমরা কি জানি বন্ধু, আমরা জানি কি যদি একটা কোনো ম্যাগনেটকে, ওকে যদি আমরা কোনো একটা ম্যাগনেট যদি ম্যাগনেট থাকে, এবং ম্যাগনেট যদি একটা সাউথ পোল এবং নর্থ পোল থাকে, ম্যাগনেট যদি একটা সাউথ পোল থাকে এবং নর্থ পোল থাকে, এবং তার কাছে যদি কোনো কয়েলকে নিয়ে আসি, ওকে তার কাছে যদি আমি কোনো কয়েলকে নিয়ে আসি, তাহলে কয়েল যদি এটা যদি অসিলেট করে বা এর পজিশন চেঞ্জ করে, তার জন্য কি হবে, তার জন্য এখানে একটা অপোজিট বা সেম পোল সৃষ্টি, যখন দূরে যাবে তখন কি হবে অপোজিট, এবং যখন কাছে আসবে তখন সেম পোল সৃষ্টি হবে, তার জন্য এখানে কি ইন্ডিউসড ইএমএফ সৃষ্টি হবে, ওকে সো এই কয়েলের মধ্যে ইন্ডিউসড ইএমএফ সৃষ্টি হবে। তার জন্য আমরা কি বলতে পারবো, তার জন্য বলতে পারি কি যে এটা তো রেজিস্ট্যান্স উপর নির্ভর করে না, এটা কি হয়, এটা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, ওকে হচ্ছে কি অ্যাজ উই নো induced EMF depends on what, induced EMF depends on a rate of change of magnetic flux, depends on a rate of change of magnetic flux with time, rate of change of magnetic flux with time, okay rate of change of magnetic flux with time, মানে কি যে টাইমের সঙ্গে যেভাবে চেঞ্জ হচ্ছে, সেই জন্য as we know the rate of change of magnetic flux with time, so আমরা কি বলতে, তার রেজিস্ট্যান্স উপর ডিপেন্ড করবে না, okay so we can say it does not depend on resistance, so we can say it does not depend on resistance, it does not depend on what, depend on resistance, লিখে নিচ্ছি, it does not depend on resistance। তো বন্ধুরা আসলে বুঝতে পারলে, কারণ এটা হচ্ছে ম্যাগনেটের সঙ্গে কাজ করছে, এখানে কয়েল রেজিস্ট্যান্সের কোনো ভিত্তি করছে না, ওকে সামটাইমস কি করে, যে কারেন্ট আছে, যেহেতু ইন্ডিউসড ইএমএফ এর জন্য একটা কারেন্ট সৃষ্টি হয়, তো তখন কিন্তু রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কারেন্টের উপর নির্ভর করে, কারেন্ট অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, বাট ইন্ডিউসড ইএমএফ কখনোই রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, ওকে সো অপশন ডি কি হচ্ছে, ডাজ নট ডিপেন্ড অন, তো অপশন ডি ও রাইট আনসার। তাহলে আমাদের অপশন কি পেলাম, আমরা অপশন সি ও রাইট আনসার পেলাম, এবং অপশন ডি আমাদের রাইট আনসার পেলাম। তো বন্ধুরা আসলে ভিডিওটা আপনারা বুঝতে পারলেন, এবং আশা করি যে কোশ্চেনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।